জীবন কতটা অসহায়ত্বের পর্যায়ে গেলে স্বামী স্ত্রীর থাকার জায়গা হয় একটি উচ্চ বিদ্যালয়ের বারান্দায়। বসত বাড়ি বলতে তাদের কিচ্ছু নেই। জীবন চালানোর তাগিদে এভাবেই ঘুরে বেড়াতে হয় মানুষের দ্বারে দ্বারে। তাদের বাড়ি পার্শ্ববর্তী জেলা শেরপুরে। বর্তমানে তারা আশ্রয় নিয়েছে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার বাগবাড়ি উচ্চ বিদ্যালয়ের বারান্দায়। আপনি এখানে কতদিন ধরে এখানে বাগবাড়ি উচ্চ বিদ্যালয় এখানে? 3 দিন ধরে। 3 দিন ধরে মানে কি জন্য? মানে এখানে না আইসি মনে হয় কর্মকার খাইতে পারি না, তো চা মাইকে খাই। আশায় আইসি একটা কর্মকার যাতে 15-20 হাজার টাকা হইলে একটা কর্মকারে খাইতে পারি, এটি আশা। আপনার বাড়ি কোথায়? শেরপুর। শেরপুরে কোথায়? শেরপুর ফুলুশ্বর ব্যাপারী ভাড়া। ও আচ্ছা আচ্ছা। এখানে আপনি এবং আপনার স্ত্রী সহ আসছেন। আপনার সন্তান কতজন? সন্তান 3 জন, এক ছেলে 2 মেয়ে। তারা কি আপনার ওইভাবে দেখায় না? মানে আপনার অভাবে সংসার, তো তারা মনে করেন তাদের ছেলে মেয়ে বউ পোলাবার নেই। আইসি মনে 10 কাছে 7 জন লেগে, যদি আল্লাহ রহম করে 10-এর 7 জন আমি কিছু কর্ম করে খাইতে পারি, এটাই আমার আশা। আপনি তেমনি কি অ্যাক্সিডেন্ট করছিলেন? হ্যাঁ, বাসে অ্যাক্সিডেন্ট হয়েছিল। কতদিন আগে সেটা? এটাই করোনা ভাইরাসের সময়। মানে বাসে আর কি? তারপরে থেকে মানে চলাফেরা করতে পারেন না এভাবে? এই যে গাড়ি ঘোড়াতে চলে এমনি মনে করেন নারী বর করে হাঁটতে পারি, একজন হাঁটতে পারি। আমাদের বাড়ি ঘর নাই, আমরা মানুষের বাড়িতে থাকতেছি। জীবনে সারা বছরই আমরা মানুষের বাড়ি থাকি। আমাদের জায়গা বাড়ি ঘর কিচ্ছু নাই। আর জায়গায় থাইকে কিন্তু কর্ম করে বিক্রি করে খাইতেছি স্বামী স্ত্রী। এই ঠান্ডার মধ্যে এখানে দেখেন ফ্লোরের মধ্যে এভাবে কষ্ট হয় না আপনাদের? জি, আমরা ঠান্ডার মধ্যে কষ্ট করতেছি, স্কুলে বাড়ি দিতে থাকি। বাস্তবিক জীবনে তাদের বেশি কিছু চাওয়ার নেই, শুধু একটি হালাল রোজগারের ব্যবস্থা হোক, এটি তাদের চাওয়া।